হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা 50 মিনিট। এটা সকাল সকাল 5টা 50 মিনিটে আমি গাজীপুর হোতাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যে জন্য ক্যামেরাটা অন করা, সেটা হচ্ছে দূরে তাকালে কুয়াশার মতো দেখা যায় এবং এটা সত্যি কুয়াশা। আর বর্তমান সময় আজকে হচ্ছে 1 তারিখ, জুন মাসের 1 তারিখ। আমি আপনারা জানেন গত 2-3 দিন ধরে গাজীপুর এলাকায় ছিলাম। তো আজকে হচ্ছে ঢাকাতে ব্যাক করতেছি এবং আমি রীতিমতো সকালে আজকে ঘুম থেকে উঠেছি 5টায়। তো ঘুম থেকে উঠে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। মানে চোখটা খুলে বাইরে তাকিয়েই দেখি কুয়াশা। তো আমি ভাবলাম কি ব্যাপার, হঠাৎ করে শীতকাল কোথা থেকে আসলো। তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে প্রচুর কুয়াশা পড়ার একটা রিজন আছে। আমি হঠাৎ করে ভাবলাম যে ঢাকাতে কোনো কুয়াশা নাই এবং সকালবেলা স্বাভাবিক দিনের মতো সূর্য দেখতে পাই, কিন্তু এখানে কুয়াশা দেখতে পাই। এর কারণটা কি? তো কারণটা এক্সপ্লোর করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে গাজীপুর এলাকায় প্রচণ্ড পরিমাণে গাছ, আর এই গাছের জন্যই হচ্ছে মূলত কুয়াশা। একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেখানে হচ্ছে গাছ বেশি থাকে ওখানে বৃষ্টিও বেশি হয়, আবার শীতের সময় কুয়াশাও বেশি থাকে। আর যেখানে গাছ থাকে না সেখানে কুয়াশা তো খুবই কম থাকে এবং বৃষ্টিও কম হয়। তো এই জিনিসটা আমি বোঝার পরে বুঝলাম যে এটার জন্যই। আরেকটা জিনিস বন্ধুরা, আমি গত 3 দিন ধরে হচ্ছে গাজীপুরে আছি। তো গাজীপুরে থাকার জন্য যেটা বুঝলাম, আমি যখন ঢাকাতে ছিলাম বা ঢাকা শহরের যে অক্সিজেন, এটা হচ্ছে 60% হয়তো অক্সিজেন আর বাকি 40% হতো মানে কি বলবো, হুদাই। আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে। তো এখন এটা হচ্ছে মূলত ব্যাপার যে যেখানে গাছ যত বেশি সেখানের অক্সিজেন তত বিশুদ্ধ। তো এটাই বুঝাতে চেয়েছি। এবং সকালবেলা হচ্ছে বাইক রাইড করতেছি, তো একটু ভয় লাগতেছে। সকালবেলা গাড়ি চালানো বা বাইক চালানো কিন্তু একটু রিস্ক। এর অনেক বড় একটা রিজন হচ্ছে বিশেষ করে দূরপাল্লার এবং ট্রাকের চালকদের চোখে প্রচুর পরিমাণে ঘুম থাকে। তো তারা ঘুম চোখে গাড়ি চালায়, কিন্তু ইনশাল্লাহ আমি তো সারা রাত খুব ভালো একটা ঘুম হয়েছে। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স মাইন্ডে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যদি আল্লাহ তাআলা চায় তো সুস্থ অবস্থায় ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনো বিপদ না দেয়। এই মুহূর্তে আমি আছি গাজীপুর চৌরাস্তা, মাত্রই পার হলাম আর ঘড়িতে বাজে এখন সকাল 6টা। তো গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছি। গত 3 দিন গাজীপুরে ছিলাম, তো আপনাদের সাথে আজকের জার্নিটা শেয়ার করব। গাজীপুর থেকে ঢাকায় যাওয়ার জার্নিটা। তো ইনশাল্লাহ সাথেই থাকবেন। এবং ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনাদের সাথে আমার কানেক্ট হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও। আপনাদের জন্য কষ্ট করে গাড়ি বাইক রিলেটেড ভিডিও তৈরি করি বা কোথাও যদি এক্সপ্লোর করি সেটার ভিডিও তৈরি করি। আশা করি আপনাদের আমার ভিডিও একটু হলেও ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো বন্ধুরা, গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেছি এবং রাস্তার অবস্থা মোটামুটি ভালো এখন, কারণ একসাথে হচ্ছে 1 মিনিটের জন্য গাজীপুর চৌরাস্তায় আমাকে দাঁড়াতে হয় নাই। কিন্তু এই টাইমটা যদি ভোর 6টা না হয়ে অন্য কোনো টাইম হতো
তাহলে দেখা গেছে যে আমাকে একটু হলেও সিগন্যালে দাঁড়াতে হতো। যেহেতু এখনও গাজীপুর চৌরাস্তা এই জায়গাটা হচ্ছে এখনও ওভারব্রিজটা কমপ্লিট হয় নাই। যদি ওভারব্রিজ কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো এই ভোগান্তি থেকে গাজীপুরের মানুষ কিছুটা হলেও মুক্তি পাবে। গাজীপুরের মানুষ কিছুটা হলেও এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। তো যেহেতু আমি গাজীপুর চৌরাস্তার মতন একটা ভয়ঙ্কর জায়গা পার হয়ে গেছি, তাহলে হয়তো ইনশাআল্লাহ খুব বেশি একটা ট্রাফিক জ্যামে আমাকে পড়তে হবে না। আমি ইচ্ছা করেই হচ্ছে এত ভোরবেলা বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে, কারণ আজকে গিয়ে আমি অফিস ধরবো গাজীপুর থেকে। তো অনেকগুলো হচ্ছে বিশেষ করে এয়ারপোর্টের সামনে থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত অনেকগুলো হচ্ছে ওভারপাস, মানে যেখানে ট্রাফিক জ্যাম বেশি লাগতো সেই জায়গাগুলোতে হচ্ছে ওভারপাস করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো উদ্বোধন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যার জন্য কিন্তু গাজীপুরে যেতে এখন খুবই কম সময় লাগে। আমি যেদিন গত বুধবার রাতে গাজীপুরে গিয়েছিলাম, প্রচণ্ড রকমের ট্রাফিক জ্যাম ছিল, যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ও শিট, আমি একটা ভুল করে ফেলেছি। আমার ওই পাশ থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল করে এই পাশে চলে আসছি। যাই হোক, যেহেতু চলে আসছি, এই যে এই ওভারপাসের কথা বলেছি, ধরেন এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম থাকতো, ওভারপাসের জন্য সবাই সরাসরি লেন দিয়ে উপর থেকে চলে যায়, নিচের জ্যামে পড়তে হয় না। যেহেতু আমি ভোরবেলা যাচ্ছি তাই নিচেও কিন্তু ফাঁকা আছে এবং ট্রাফিক জ্যামটা কম আছে, তো ইনশাল্লাহ খুব একটা সমস্যা হবে না। এখন উপর থেকে যাওয়া আর নিচ থেকে যাওয়া একই। তো আমি কোথায় পার হলাম বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার হচ্ছে আমি আবার ডান লেনে প্রবেশ করব। ডান লেনটা হচ্ছে সরাসরি লেন, আর এই সরাসরি লেন দিয়ে হচ্ছে গেলে একটু ভালো, যেহেতু এটা নতুন রাস্তা। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা গাজীপুরে অবস্থিত, এবং এটাকে হচ্ছে বোর্ড বাজার বলা হয়, এবং আমি বোর্ড বাজারে আছি। বোর্ড বাজার ওভারটেক করতেছি। বন্ধুরা, চলে আসলাম কলেজ গেট। এই মুহূর্তে হচ্ছে কলেজ গেট আসছি। বাসটার অবস্থা দেখেন, মানে এরা সবসময় এরকমই হচ্ছে রাস্তার মাঝখানে, যে দেখেন সামনে দুইটা বাস কিভাবে হয়ে আছে। মানে এই বাস ড্রাইভারদেরকেও মনে হয় যে স্বয়ং যদি ট্রাফিক হেড সেও যদি রাস্তায় নেমে পড়ে, তারপরেও মনে হয় এদেরকে মানে ঠিক করা সম্ভব না। কলেজ গেট পার হয়ে গেলাম। হালকা একটু জ্যাম ছিল কলেজ গেটে। বন্ধুরা, এই ওভারব্রিজগুলো সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে গাজীপুরবাসী তো মানে তাদের সময়টাকে পুরো হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে যদি সবগুলো ওভারব্রিজ চালু হয়ে যায়। বিকজ আমি কেন বললাম এই কথাটা, কারণ আগে হচ্ছে ঢাকা থেকে যদি গাজীপুর যেতে হতো তাহলে এখানে 6 থেকে 7 ঘন্টা লাগতো, যেটা অলরেডি হচ্ছে 2 ঘন্টার নিচে নেমে আসছে। আর যদি ভোরবেলা অথবা গভীর রাতে হচ্ছে যান,
তাহলে ঢাকা থেকে গাজীপুরে 1 ঘন্টায় যাওয়া যায়। এই যে দেখেন পুরো ফ্লাইওভারগুলো হওয়াতে সরাসরি যারা যাবে তারা কিন্তু এটার উপর দিয়ে চলে যেতে পারবে এবং বিশাল প্রশস্ত একটা রাস্তা করা হয়েছে 6 লেনের। তো অলরেডি আমি কলেজ গেট পার হয়ে টঙ্গীর কাছাকাছি। বন্ধুরা ফাইনালি কিন্তু হচ্ছে এয়ারপোর্ট চলে আসলাম। টঙ্গী ফ্লাইওভারটা থাকার কারণে এক টানে আমি চলে এসেছি এয়ারপোর্টের সামনে। এই মুহূর্তে দেখা হয়ে গেল দুইজন সাইকেলিস্টের সাথে। তারা কিন্তু খুব সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে। একটা সময় আমিও সাইকেল চালাতাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো। আকাশটা একটু মেঘাচ্ছন্ন এবং এখান থেকে কিন্তু সরাসরি হচ্ছে এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের রানওয়েটা দেখা যায়। ওই যে বিমান বাংলাদেশের অফিস, হেড অফিস এটা, এবং 3rd টার্মিনালটা হচ্ছে সামনে, ওই যে দেখা যাচ্ছে। তো গাজীপুর চৌরাস্তায় যখন ছিলাম তখন বাসতে ছিল হচ্ছে 6টা এবং এখন 6টা 30। মাত্র 30 মিনিটে, যদিও আমি অনেক স্লো ড্রাইভ করেছি যার জন্য হচ্ছে একটু দেরিতে পৌঁছাইছি, কিন্তু আমি যদি অনেক জোরে বাইক ড্রাইভ করতাম তাহলে হয়তো 20 মিনিটেই চলে আসতে পারতাম। মানে গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত মাত্র 20 মিনিটে, ভাবা যায়। অথচ এই জায়গায় ট্রাফিক জ্যাম থাকলে 2-3 ঘন্টাও লাগে। এটা হচ্ছে এয়ারপোর্টের 3rd টার্মিনাল এবং বাম থেকে হচ্ছে এলিভেটেড ওয়েতে ওঠার যে র্যাম্প, সেই র্যাম্পটা যদি এখন এটার উপর দিয়ে যেতে পারতাম তাহলে কত না ভালো লাগতো। অনেকটা কষ্ট নিয়েই হচ্ছে এটার পাশ দিয়ে বা এটার নিচ দিয়ে চলাচল করি। তো কি বলবো, আর বলার কিছু নাই। কবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো বুঝতে পারতেছি না। আর এই যে র্যাম্পটা দেখতে পাচ্ছেন, এই র্যাম্প দিয়ে হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকে বের হওয়া যাবে। এখান থেকে বের হওয়া যাবে। এই র্যাম্পটা এখনো চালু হয়নি। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে একদম হাতিরঝিল পর্যন্ত কিন্তু চালু আছে অনেক দিন থেকেই। তো এয়ারপোর্ট পার হয়ে চলে আসলাম খিলক্ষেত নিকুঞ্জ। হয়তো বাসায় পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। আমার টার্গেট ছিল গাজীপুর থেকে ধানমন্ডি পর্যন্ত পৌঁছাতে হয়তো 1 ঘন্টা সময় লাগবে। আমার মনে হয় না 1 ঘন্টা লাগবে, আমার মনে হয় আমি আরও আগেই পৌঁছাতে পারবো। তো দেখা যাক। বন্ধুরা চলে আসলাম নিকুঞ্জ। এয়ারপোর্ট পার হয়ে বনানী কামাল আতাতুর এখনই ক্রস করবে। এই যে বামে হচ্ছে কামাল আতাতুর দিয়ে গুলশান 2 নম্বরে যাওয়া যায়। তো বনানী ফাইনালি প্রবেশ করে ফেললাম এবং ভয় লাগে আসলে এইসব মানে জায়গাগুলো পার হতে, কারণ কখন যে কে হুট করে ঢুকে যায়। তো বন্ধুরা বনানীতে চলে আসলাম। এবার বনানী পার হওয়ার পরে হচ্ছে মহাখালী, তারপরে জাহাঙ্গীর গেট, দেন শ্যামলী হয়ে বাসায়। ঠিক যেমনটা বলতেছিলাম, 6টা বেজে আমি গাজীপুর চৌরাস্তায় ছিলাম আর এখন 6টা 40, মানে 40 মিনিটেই হচ্ছে বনানীতে চলে আসছি। বনানী ইনশাল্লাহ আগামী 20 মিনিটে চলে যেতে পারবো আমি আমার গন্তব্যে। আর ফাইনালি হচ্ছে চলে আসলাম সেতু মন্ত্রণালয়ের পাশ দিয়ে মহাখালী ফ্লাইওভারে উঠবো। দেন ও মাই গড,
টিভিএস স্ট্রাইকার নিয়ে আমাকে সকাল সকাল হচ্ছে ওভারটেক করে ফেললো। अच्छा, शाबाश। अरे ये क्या हुआ? প্রবল বাতাসে তার শার্ট আকাশে। আচ্ছা, সকালবেলা বাইক রাইড করতে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আমি অলরেডি হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে আরও 15-20 কিলোমিটার ভিতর থেকে বাইক চালিয়ে চলে আসলাম মাত্র 45 মিনিটে জাহাঙ্গীর গেটের কাছে। তো আমার মনেই হয় না যে আমি এতটা দূর থেকে আসছি। এর রিজন হচ্ছে দুইটা। এক নাম্বার রিজন হচ্ছে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম ছিল না, আর 2 নম্বর রিজন হচ্ছে সকালবেলার যে বিশুদ্ধ অক্সিজেন বাতাস, এটা সত্যি অনেক বেশি সুন্দর এবং বেশি ভালো, যার জন্য হচ্ছে সকালবেলার বাইক রাইডিংয়ে কোনো ধরনের কোনো ক্লান্তি আসে না। তবে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে যেটা বুঝি আমি, যে হাইওয়েতে রাইডিংয়ের পরে বা লং ট্যুরে গেলে প্রতি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মাথায় অবশ্যই হচ্ছে বিশ্রাম নেওয়া উচিত। সেটা 10 মিনিটের জন্য হলেও নেওয়া উচিত। একটু হাঁটাহাঁটি করা, বাইক থেকে নেমে একটু পানি খাওয়া। অনেক সময় দেখা যায় বাইক রাইড করতে করতে হচ্ছে গলাটা শুকিয়ে যায়। তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কিন্তু আমি অলমোস্ট চলে এসেছি। এখান থেকে ডান দিকে চলে যাব লিং রোড হয়ে, যেটা দিয়ে শ্যামলীতে বের হওয়া যায়। বন্ধুরা, ধানমন্ডিতে হচ্ছে আমার অফিস, তো আমি হচ্ছে ধানমন্ডিতে যাব না এখন, আগে হচ্ছে বাসায় যাব। আর আপনারা অনেকেই জানেন যে আমি শ্যামলীর লিং রোডে থাকি। তো প্রথমে হচ্ছে বাসায় যাব, দেন ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে অফিসে যাব নাস্তা খেয়ে। বন্ধুরা, ভাবতেই ভালো লাগতেছে যে আমি 1 ঘন্টা আগে কোথায় ছিলাম। মানে গাজীপুর হোতাপাড়া নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে আরও 15 কিলোমিটার ভিতরে। তো সেখান থেকে হচ্ছে মাত্র 45 মিনিট, 48 মিনিট হয়ে গেছে। 48 মিনিটে চলে আসলাম বিজয় সরণি মেট্রো রেলের স্টেশনে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কলেজ গেট। মানে কলেজ গেট কিন্তু দুইটা, একটা গাজীপুরে টঙ্গীতে, আর একটা হচ্ছে কলেজ গেট মানে শ্যামলীর পাশে যেটা। তো সেটার পাশ থেকে হচ্ছে জেনেভা ক্যাম্পের পাশ থেকে ঢুকলাম মাত্র, যেটাকে অনেকে বিহারি ক্যাম্প বলে। তো আমরা হচ্ছে এখন জেনেভা ক্যাম্পের পাশ থেকে প্রবেশ করলাম। তার মানে অলরেডি হচ্ছে আমি আমার এলাকায় চলে আসছি। সর্বোচ্চ হচ্ছে আর 5 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে যাব, কিন্তু আমি হচ্ছে এখন বাসায় যাব না। সবাই মিলে হচ্ছে আগে নাস্তা খাবো, দেন বাসায় পৌঁছাবো। সবাই মিলে হচ্ছে আগে নাস্তা খাবো, তারপরে হচ্ছে বাসায় যাব।
বন্ধুরা, ঠিক 1 ঘন্টা আগে গাজীপুর থেকে রওনা দিয়েছিলাম ভোর 6টায়। আর এই মুহূর্তে আমার বাইকের ঘড়িতে বাজে 6টা 59। 1 ঘন্টায় চলে আসলাম আমি আমার বাসায়। এই যে নামো নামো নামো, চলে আসছি। হ্যাঁ ধরেছি, নামো নামো। এখন বলো তুমি কি বলছিলে তখন, বলো তোমার বাইক রাইডিং এর অনুভূতি বলো। এই বলো, জোরে বলো। সকালবেলা নাস্তা খাও নাই? তা জোরে বলো কি। এটা তুমি কি বললা? মানুষ বাইক রাইডিং করে দেশ থেকে বিদেশ চলে যায়, হজে চলে যায়। তাহলে তোমার একটা রিক্সা কিনে দিব না? ওকে বন্ধুরা, বাই বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। বাপা নামো, পাপা নামো না কেন, চলে আসছে তো, নামো। আরে বাবা তুমি বলো তো, বাইক রাইডিং কি তোমার কাছে ভালো লাগে? শাবাশ মেরা বেটা। শুনছো শুনছো শুনছো? Music.